আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। তো আজকে একটি নতুন রেসিপি, এগুলো হচ্ছে পালং শাক। তো এই পালং শাকটাকে আমি ভালো মতো ধুয়ে নিছি এবং পালং শাকের যে ডাঁটাটা থাকে, সেই উপরের যে ডাঁটাটা, সেই ডাঁটার অংশ আলাদা করছি এবং আগার থেকে শুধু পাতাগুলো নিছি, একদম শুধু ফ্রেশ পাতাগুলো। এই পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি, পানি ঝরিয়ে নিছি। তো এই পাতাটা দিয়েই আমি মূলত আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই পাতার সাথে আমি আরও দিব যে চিংড়ি, ধুতরা চিংড়ি, একদম ছোট ছোট যে চিংড়ি মাছের, সেই চিংড়ি মাছগুলা কাটার পরে যে ঝোগা থাকে সেই ঝোগা, এবং অস্বাভাবিক রকমের ধুতরা যেগুলো আর কাটা সম্ভব হয় না, সেগুলা এই দুইটা একসাথে মিলে আমি এটাকে সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই পেস্ট দিয়ে এবং পালং শাক দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তো দেখেন, শাকগুলা কুচি করে নিছি। এখন এই কুচির সাথে আরও নিছি কাঁচামরিচ কুচি। এখানে 10টা কাঁচামরিচ নিছি। কাঁচামরিচ ঝাল কম, তো ঝাল হলে আর একটু কমে নিতে হবে। 3টা বড় বড় পেঁয়াজ কুচি নিছি। সেই সাথে নিছি 3 আঙ্গুলের 1 চিমটি হলুদের গুঁড়া, 3 আঙ্গুলের 1 চিমটি মরিচের গুঁড়া, 3 আঙ্গুলের 1 চিমটি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট এবং 2 আঙ্গুলের 1 চিমটি জিরার পেস্ট, 2 আঙ্গুলের 1 চিমটি ধনিয়ার পেস্ট। আর এইখানে যে ইয়াগুলা নিছিলাম, ধনেপাতা কুচি, আর হচ্ছে গিয়া চিংড়ি মাছগুলো পেস্ট করে নিছি। সেই সাথে এই ইয়ার মধ্যে এখন এই কুচি করা শাকগুলোর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো কষলিয়ে পানি ঝরিয়ে নিব, ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। আর পেঁয়াজের চিংড়ি মাছের সাথে আমি আরও নিছি 2 চামচ আটা। এখানে 2 চা চামচ আটা নিছি, আপনারা প্রয়োজনে চালের গুঁড়া, ময়দাও নিতে পারেন। তো আমি এখন শাক থেকে পানিটা ঝরে নিচ্ছি। আগে ভালো মতো কচলিয়ে পানিটা একদম ভালো মতো ফেলে দিতে হবে। অনেক পানি উঠবে লবণ দেওয়ার পরে, কচলালেই অনেক পানি উঠে যাবে, তো সেই পানিটা অবশ্যই ফেলে দিতে হবে। তো দেখেন, আমি শাকটাকে কচলিয়ে নিছি, পানিটা ঝরিয়ে নিছি। এইভাবে আপনারা শাকটাকে কচলিয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। তা নাহলে কিন্তু করতে পারবেন না, পানি না ঝরালে কিন্তু করতে অসুবিধা হয়ে যাবে, করতে পারবেন না। তো আমি সবগুলি দিয়ে এটা মেখে দেখাচ্ছি। তো দেখেন, সব জিনিস দিয়ে আমি পাতাটাকে মেখে নিচ্ছি। তো এবার আমি চুলায় দিয়ে দিছি ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা আছে, এই তেলটা 100% গরম করে নিতে হবে এবং চুলার আঁচ বাড়িয়ে গরম করে নিয়ে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে দিতে হবে। চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পাতা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। ভিতরে কাঁচা থাকলে কিন্তু খাওয়া মোটেই পসিবল না, যেহেতু এটা চিংড়ি মাছ। সেই জন্য চুলার আঁচটার দিকে বিশেষভাবে খেয়াল দিবেন। চুলার আঁচটা যেন কোনো ক্রমে বাড়তি না থাকে, মিডিয়ামের চেয়েও আরও লো করে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো দেখেন, আমার সবগুলা বড়া ভাজা হয়ে গেছে। তো একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে একটু খেয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে বা সুন্দর হয়েছে। এইরকম যদি বড়া বানিয়ে নেন পালং শাক দিয়ে, তাহলে আজকে ভাত খেতে আপনার আর কিছু লাগবে না। তো দেখেন, আমি একটা বড়া নিয়ে নিচ্ছি এবং একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমার কাছে তো দারুণ মজা হয়েছে জিনিসটা। গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে। এমনকি চায়ের নাস্তার পেট ভরার জন্য যতটুকু খিদা থাকে আমাদের, এইখান থেকে 2টা বড়া খেয়ে যদি আপনি 1 কাপ চা খান, ঠিক একই রকম হয়ে যাবে। এটা চায়ের নাস্তার সাথেও খাওয়া যাবে, মানে চায়ের নাস্তা হিসাবেও খাওয়া যাবে এবং গরম ভাতের সাথে অসাধারণ হবে। তো এখন থেকে আর এইটা খাওয়ার পরে আর চিংড়ি মাছের ঝোগা ফেলবেন না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।